বিশ্বনবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিল, বান্দা যখন সিজদা করে, বান্দা আর রবের মাঝখানে আর কোনো পর্দা অবশিষ্ট থাকে না। আল্লাহ সমস্ত পর্দাগুলোকে তখন উঠিয়ে দেন। আল্লাহ তাআলা কি এমন কোন হুকুম পৃথিবীতে, এমন কোন আর হুকুম মালিক আমাদেরকে দেন নাই যেই হুকুম পালন করার জন্য আল্লাহ পাক ডাক দেয়? আছে? যাকাত আদায় করার সময় আসমান থেকে কোনো এলান হয়? মসজিদ থেকে কোনো এলান হয়নি। যখন আপনি হজ করবেন, টাকা যখন আপনার হয়ে যায়, মসজিদের মাইক থেকে কিন্তু ইমাম সাহেব আপনাকে ডাকে না। এরকম কোনো নিয়মও নাই, কোনো সিস্টেম নাই, এরকম কোনো ইবাদত নাই যে ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে ডাকা হয়। একমাত্র নামাজ, একমাত্র নামাজ, যেই ইবাদতের সময়ের জন্য 5 ওয়াক্ত ডাকার বিধান আল্লাহ পাক চালু করে দিয়েছেন। কেন চালু করছেন? আল্লাহ চায় আমার বান্দা যেন আমার কাছে আসে। আরে আমার বান্দা আমারে ছাইরা কোথায় কোথায় দৌড়াচ্ছে? আরে বান্দা, তোর পিঠের উপরে আমার কুদরতি হাত, তোরে আমি ভালোবাসি। ওরে একজন মা, কলিজার টুকরা মা, সেও তার সন্তান যদি 1 দিন থেকে 2 দিন 3 দিন এর বেশিও যদি উল্টা পাল্টা করে, এক সময় অতিষ্ঠ হয়ে কিন্তু তার বাবা তাকে তেজ্য পুত্র করে দিতে বাধ্য হয়। মা এত মহাব্বত করে, এত ভালোবাসে, তারপরেও কিন্তু অনেক সময় সন্তানকে মা কষ্টে বলে ফেলে, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমাকে আর মুখ দেখাবি না। কিন্তু ও যুবক, ও দাড়ি পাকা মুরব্বীরা, একটু দিলের ভিতরে একটু নিজে প্রশ্ন করো, যেই দিন তুমি আমি বালেগ হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত কত হাজার, কত লক্ষ, কত কোটি আমার রবের নাফরমানি করেছি, তারপরেও কিন্তু রব তোমার আমার জবানটাকে বন্ধ করে দেয় নাই, ঠিক কিনা? এত নাফরমানি করার পরেও কিন্তু সেই মালিক এই চোখ বন্ধ করে দেয় নাই। এত নাফরমানি করার পরেও কিন্তু মালিক তোমার আমার রিজিকের দরজা কিন্তু বন্ধ করে দেয় নাই। সুতরাং ওই মালিক 5 বার তোমাকে আমাকে ডাকছে, 5 বার তোমাকে আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 বার তোমাকে আমাকে মসজিদের মিনার থেকে ডাকছে, কিন্তু তুমি আমি কত নাফরমান হয়ে গেলাম, কত নাফরমান হয়ে গেলাম। ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় যখন তোমাকে আমাকে মসজিদ থেকে ডাকা হলো, আসো না কল্যাণের দিকে, তোমার ঘুমের থেকে তো নামাজ উত্তম। মনে রাখবে, এই ডাক যখন দেয়া হলো, ওই গোয়ালের থেকে গরু কিন্তু ওযু করে মসজিদে আসে নাই, আসছেন? কোন গোয়াল থেকে একটা গরু ওযু করে মসজিদে আসে নাই। কোন ছাগল কিন্তু তার রশি খুইলা আজান হইছে বলে মসজিদে কিন্তু ওযু করে আসে নাই। কোন শুকর, কোন কুকুর, কোন প্রাণী, কোন জন্তু কিন্তু ওযু করে মসজিদে আসে নাই। তুমিও আল্লাহর বান্দা নিজেকে পরিচয় দিচ্ছ, নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দিচ্ছ, অথচ 5 বার রব যখন ডাকতেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়াও মসজিদে আসতেছে না, তুমিও আসতেছো না। তার মানে ওই গরু, ছাগল, মহিষা তোমার ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? বরঞ্চ ওদের থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তো শুয়োরের চাইতে নিকৃষ্ট বলছে, নাউজুবিল্লাহ। যারা ওই যে গরু আসলো না নামাজে, আজান শুই না, মহিষও আসলো না, শুকর কুকুর আসলো না, তুমি মুসলমান হয়েও আসলো না, শুকর কুকুরের চাইতেও তোমাকে নিকৃষ্ট রব বলেছে, আমি বলি নাই, ঠিক কিনা? সুতরাং নামাজ এটা এমনই একটা ইবাদত, নামাজ এটা এমন একটা ইবাদত, কি দিয়ে বুঝাবো তোমাদেরকে?
শয়তান কেন শয়তান হয়েছিল জানো নাকি? শয়তান কেন শয়তান হয়েছে? শয়তানকে আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আমার আদমকে একটা সিজদা করো। কয়টা? জোরে বলেন কয়টা? আমার মা এবং বোনেরা, আপনাদের কাছেও আমি প্রশ্ন করতেছি, শয়তানকে আল্লাহ সিজদা করতে বলেছিল কয়টা? একটা সিজদা করতে বলেছিল। শয়তান আমার আল্লাহর মাত্র একটা সিজদাকে অস্বীকার করেছিল, ঠিক কিনা? শয়তান মাত্র আমার আল্লাহর একটা সিজদাকে অস্বীকার করার কারণে চিরদিনের জন্য লানত-প্রাপ্ত ইবলিস খবিস চির জাহান্নামীতে রূপান্তরিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? এখন আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে। ও মুসলমান যুবক, ও মুসলমান আমার মা ও বোনেরা, ও দুর্গাপুরবাসী, তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, শয়তান মাত্র এক সিজদা অস্বীকার করার কারণে লানতপ্রাপ্ত ইবলিস খবিস চির জাহান্নামীতে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু যেই মুসলমান যেই বনি আদম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মোট 17টা সিজদা, আল্লাহু আকবার, 17টা ফরজকে যেই মুসলমান অস্বীকার করলো, শয়তানের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? আবার কথাটা কি অযৌক্তিক মনে হলো? হ্যাঁ, কথার সাথে আপনারা একমত আছেন? শয়তান একটা সিজদা অস্বীকার করার কারণে কি হয়েছে? নাফরমান হয়েছে, শয়তান হয়েছে। আর যে মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17টা সিজদাকে অস্বীকার করলো, ও ইবলিসের চাইতেও বেশি খারাপ। ইবলিস দূর থেকে দেখা কয়, রে আমি তো মাত্র একটা সিজদা অস্বীকার করার কারণে ইবলিস হয়েছি। ওস্তাদ, তুমি যে প্রতিদিন 17টা সিজদা অস্বীকার করতেছো, তোমারে আমি সালাম, তোমার কাছ থেকে আমার বহুত কিছু শেখার আছে, ঠিক কিনা? যে মুসলমান নামাজ না পড়ে তারে শয়তান দূর থেকে কি দেয়? সালাম দেয়। দূর থেকে তারে শয়তান সালাম দিয়ে বলে, তুই আমার ওস্তাদ, তুই আমার ওস্তাদ, তোর চাইতে বড় ওস্তাদ দুনিয়াতে কেউ নাই, তোমারে আমার সালাম, ঠিক কিনা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, আমার মা বোনরাও শুনেন, কত হাজার হাজার টাকার প্রসাধনী দিয়ে মেকআপ করতেছেন যুবকরা ফেসবুকে একটা ছবি দেওয়ার জন্য, ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য তোমার মুখটাকে তুমি সাজাচ্ছ। কিন্তু তুমি যদি বেনামাজি হও, তুমি যদি নামাজ না পড়ো, তাহলে আজকে শুনে রাখো, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পশু শূকর কি? সবচাইতে নিকৃষ্ট পশুর নাম কি? শূকর। এই শূকর যখন সকাল বেলা, যখন শূকর ঘুম থেকে উঠে, তখন যারা শূকর দেখছেন দেখবেন, শূকর সকালবেলা ঘুম থেকে উঠে আসমানের দিকে তাকায়, একটা চিৎকার দেয়, ডাক দেয়, মুখটা ফাঁকা করে দেয় কিনা? কিতাবের ভিতরে ইমাম গাজালি রেখেছেন, শয়তান সকালবেলা উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহু আকবার, যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টির নিকৃষ্ট বানিয়েছো, তারপরেও সৃষ্টির ভিতরে আমাকে স্বীকৃতি দিয়েছো, সুবহানাল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। এরপরে শুকর আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানায়। কার কাছে? আল্লাহর কাছে শুকর একটা ফরিয়াদ জানায়, মালিক তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, আমার এই 2 চোখের নজর সর্বপ্রথম যেই ব্যক্তি তার দিকে যাবে, ওই ব্যক্তিটা যেন বেনামাজি কোনো নাফরমান না হয়। আল্লাহু আকবার। চিন্তা করছেন বেনামাজির কতটা নিকৃষ্ট? শুকর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ সর্বপ্রথম যেই চেহারাটা আমারে দেখাইবা, ওইটা যেন কোনো বেনামাজির চেহারা না হয়।